রাধে রাধে। আমার বৃন্দাবন ধাম দর্শন প্রথম, আমিও দর্শন করি, লগে যারা দেখেন না লন আপনাকেও দর্শন করাই। হ্যাঁ, আমার ভাষা শুনকে ভাববেন না যে কিরম ভাষায় কথা করে, আমি তো বাঙ্গাল, সেই লেগে বাঙ্গাল ভাষায় কথা কই। শোনেন, খারাপ লাগবে না। শুদ্ধ ভাষা শুনতে শুনতে তো মুখে আড়ষ্ট হয়ে গেছে না, কান পচকে গেছে না, একটু ভিন্ন রকম শুনলেন তো সমস্যা কি? লন, আমি যেখানে থাকলাম ওইখান থেকে পায়ে আটকে হগল জায়গায় ভ্রমণ করা যায়। মানে এমন একটা পয়েন্টে, যেমন ধরেন আপনি বাঁকে বিহারী মন্দির, শ্যামসুন্দর মন্দির বা নিধুবনের কাছাকাছি যদি আপনি থাকেন কোথাও, তাহলে পায়ে আটকে আপনি সমস্ত বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন। এই লেগে আপনার আর ওই কোনো গাইডটাই লাগবে না। তো আমরা ছিলাম হইছে ওই বাঁকে বিহারী আর শ্যামসুন্দর মন্দিরের মাঝখানে একটা গৌরিয়া মঠে। তো প্রথম দিন বাইরে গেলাম নিধুবন। কত কল্পনায় নিধুবন ছিল, এই নিধুবন যখন দেখলাম আসলে পরানটা জুড়াইয়া গেছে। বৃন্দাবন ধাম মানে বৃন্দাবনে সব জায়গায় খালি মধুর মধুর সুন্দর, আর কিচ্ছু না। ধুলিমাখাগুলাও মনে হয় কৃষ্ণ নাম কয়, ধুলিমাখাগুলাও মনে হয় হাসে। এত ভক্তের সমাগম। ওইখানে ঢুইকা মন্দিরগুলা দর্শন করিয়া তারপর তো বাইরে এলাম। হ্যাঁ, আরেকটা কথা কিন্তু তার আগে, এখানে কিন্তু সব জায়গাতে মোবাইল অ্যালাউ না, একটু সাবধান। কিছু কিছু জায়গাতে মোবাইলে অ্যালাউ আছে, সব জায়গাতে মোবাইলের ফটোগ্রাফি ভিডিও করতে যাবেন না, তাইলে কিন্তু আপনার মোবাইল নিয়ে যাবে। আরেকটা কথা, বান্দরের উৎপাত তো আছে। আর এইখানে গেলে আপনি যা যা দেখতে পাবেন, সমস্ত গোপীদের পদচিহ্ন। এখানে আপনি রাধা মাধবের পদচিহ্ন পাবেন, সমস্ত গোপীদের পদচিহ্ন পাবেন, আর ভক্তের সমাগম তো আছেই। এরপরে ওইখানতে বাইরে গেলাম শ্যামসুন্দর মন্দিরে। তো শ্যামসুন্দর মন্দির থেকে যখন বাইরে এলাম, বাইরে গেলাম কোথায়? সেই সোনার তাল গাছ দর্শনে। যে যে জিনিসটার আক্ষেপে সবাই যায়, সেই বৃন্দাবনের সোনার তাল গাছ, বৃন্দাবনের সোনার তাল গাছ। আমারও আক্ষেপ ছিল যে যাই বৃন্দাবনের সোনার তাল গাছ দেখবো। তো ওই যে গল্পে শুনছে তাল গাছ দুইটা আসছিল, একটা নাকি বলে চুরি হয়ে গেল, হয়ে গেছে ব্রিটিশটা ঝন আসছিল। কি খারাপ, কি খারাপ ছি, আমাকে সোনার তাল গাছটা লয়ে গেছে। যাই হোক, একটা আছে যে এই সুন্দর জায়গা। কথা এটা প্রবাদ আছে কিন্তু, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্কে যাবেন না, বিশ্বাস করবেন। আপনি বৃন্দাবনে যাই এই সোনার তাল গাছ, কারণ বিভিন্ন মন্দিরে যান, ভক্তের পদধূলে গায়ে মাখেন, ওইখান দিয়ে হয়তো কোনো এক সময় আমার শ্রীহরি, শ্রী গোপাল, শ্রী গোবিন্দ হেঁটে গিয়েছিল, হয়তো তার স্পর্শ আপনি পাইতেও পারেন যদি একবার করে সেইখানে হরির নাম করে গড়াগড়ি করেন। আর মনের যা মনস্কামনা আছে, প্রাণ ভরে যদি একবার ভগবানের চরণে সমর্পণ করিয়া কইতে পারেন, ফেরাবে না, কথা দিলাম ফেরাবে না। বৃন্দাবনে কোনো ইচ্ছা লইয়া গেলে ভগবান ফেরায় না। আমিও ফিরি নাই, সত্যি কথা যেটা, আমিও ফিরি নাই। আমি যে মনস্কামনা লইয়া গেছিলাম, ভগবান আমারে সেই মনস্কামনা পূরণ করছেন। কইতে পারেন যে কি মনস্কামনা? কমু আমার সাথে যদি থাকেন, আমার ভিডিওগুলো যদি রেগুলার দেখেন, হেলে আমিও কমু যে আমি কি মনস্কামনা লইয়া গেছিলাম আর আমার কি মনস্কামনা পূর্ণ হয়েছে। একদম সত্যি কথা কইছি। তো ওই ধাম দর্শন করে ওইখানে হয়েছে পঞ্চতত্ত্ব মন্দির আছে, মানে পঞ্চতত্ত্বদের সমাধি, সমাধি প্লাস তাদের আসন আছে ওইখানে। আমাদের পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রী শ্রীবাসাদি, এই যে এদের যে এই ভক্তবৃন্দদের যে আসন, এইখানে গেলে আপনি পাবেন। একটা জিনিস, বৃন্দাবনে কিন্তু কোথাও না বাংলায় কিছু নাই। এই একমাত্র এই পঞ্চতত্ত্ব মন্দিরে গেলেই আপনি সমস্ত আসন এবং সমস্ত সমাধি আপনি বাংলায়, কার কার আসন কার কার সমাধি কি সকলতা লেখা আছে, মন ভরে আপনি পড়তে পারবেন। আর গেলে অবশ্যই একবার পরিক্রমা করবেন, 7 বার না করতে পারলেও একবার পরিক্রমা করবেন। ওই কইলাম না, সব জায়গায় বিশ্বাস নিয়ে যদি করেন, আপনি যে ইচ্ছা লইয়া যাবেন ভগবান পূরণ করবেন। ভগবান তো আসলে ভগবান ভক্তের জন্যই তো আছে, ভক্তের মনের পবিত্র ইচ্ছা অবশ্যই পূরণ করে, এর ব্যতিক্রম কিছুই হয় না। তো পঞ্চতত্ত্ব মন্দির দর্শন শেষ করার পরে এরপরে বাইরে পেলাম, ওইখানে কাত্যায়নী মন্দির আছে। এরপরে আমাকে টার্গেট হয়েছে ওই কাত্যায়নী মন্দিরে যাওয়া। ওই কইলাম না, সব কাছে কাছে, আপনি পায়ে হেঁটেই হগল জায়গা পরিক্রমা করতে পারবেন। একটু সকাল সকাল বাড়িতে হবে, মানে দেরি করা যাবে না। আপনি মোটামুটি যদি 7টা 8টার মধ্যে বাইরে পড়েন, তাহলে পায়ে হাঁটকে সমস্ত মন্দিরে আপনি সুন্দরভাবে পরিক্রমা করতে পারবেন, আমি কথা দিলাম। এবং অবশ্যই আপনি যেখানে থাকবেন ওই নিধুবনের কাছাকাছি থাকবেন, তাহলে পায়ে হাঁটকে সমস্ত কিছু আপনি দর্শন করতে পারবেন। এরপরে কাত্যায়ী মন্দিরটা খুব সুন্দর। এখানেও আসলে ওই মোবাইলে অ্যালাউ না, ওই চুরি করিয়া যা করি।
তো ওইটা শেষ করে পরে হচ্ছে শ্যামসুন্দর মন্দিরে না ঢুকতে পারি নাই, লাস্টে গিয়ে বাঁকি বিহারী মন্দির দর্শন করে আমরা ফিরে গেলাম। কেমন হলো ভিডিওটা জানাবেন। পরের ভিডিওর